শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আমি তো মোটামুটি ভালোই আছি, তো কোনো রকম আমার দিনটা কেটেই যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো প্রথম যে সংসারের কাজটা হলো, মানে অনেক জায়গায় মারুলি দেয়, তো আমাদের এদিকে তেমন একটা লোকেরা দেয় না, তো ওই রীতটা আমাদের এপারে প্রচলিত নেই। তো আছে মানে অনেক জায়গায় বলে মারুলি, তো আমাদের মানে গোবর ছোড়া জল বলা হয়, তো অনেক জায়গায় ছড়িয়ে দেয়। তো আমাদের অতটা গ্রামে এইসব প্রচলিত এখন আর নেই, আগে হয়তো ছিল। তো এখন থেকে থেকে মানে সমস্ত জিনিস উন্নতি যেমন হচ্ছে তো সেরকমই হচ্ছে, কিন্তু এই নয় যে গ্রামের গোবর দিয়ে ঘর বাড়ি নেতা দেবে না, এটা কিন্তু কখনোই হয় না, সবাই নেতা দেয়। তো চলো বন্ধুরা, আমি সকালবেলা ঘরের কাজটা সেরে নিলাম। প্রথমে আগে ঝাঁট দিয়ে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের ভেতরটা দাবাটা আর উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। আর এখন তারপরে যে কাজটা হলো, দেখো পুকুর ঘাটে নেমে পড়েছি তো বাসন ধোয়ার জন্য। তো বাসনটা না আমি আগে মেজে নিয়েছিলাম, তো ফুচকার কিছু বাসন ছিল আর ঘরে খাওয়া দাওয়ারও কিছু বাসন ছিল। দেখতেই পাচ্ছ তো এই শীতের কুয়াশার মধ্যে মানে পুকুরের জল এতটাই কমে গিয়েছে, এভাবে না মানে হাঁটুর নিচে পর্যন্ত জলে নেমে বাসন মাজতে হচ্ছে। তারপর উনুনটাও আমি নেতা দিয়ে নিয়েছি গোবর দিয়ে। তারপর দেখো চলে এসেছি আমার ঘরে, তো একটু সকালবেলা রচা বানিয়েছিলাম আর একটু এই মোটা ঝুড়ি বাজাতে চা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো তারপর তো দেখলে আমি ফুচকা বেলে দিচ্ছিলাম, ফুচকা ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখো মাংস আনা হয়েছে, তো রান্না বান্না হবে। তো আমার এদিকে ভাত হয়ে গিয়েছে আর ডালটাও হচ্ছে, আর দিদা দেখো এদিকে মাংসটা ধুয়ে দিয়েছিল আর একটু হলুদ মাখিয়ে নিল। তো হলুদ মাখিয়ে না মানে মাংসটা যদি ধোয়া হয় না, মাংসের মধ্যে যে আঁশটে যে গন্ধটা থাকে সেই গন্ধটা একদম চলে যায়, তো ভালো হয় জানো তো। আবার ধুয়ে নিতে হবে হলুদ দিয়ে, তোমার হয়তো একটু হলুদ নষ্ট হবে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। তোমরা যদি মাংসের গন্ধটাকে কাটাতে চাও তো তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে। তারপর দেখতে পাচ্ছ আমার ভাত ডাল হয়ে গিয়েছে, আলু ভাজাও হয়ে গিয়েছে আর মাংসের আলুটাও ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো এইসবগুলো রান্না হচ্ছে। তো আমাদের বাড়ি দেখো অনেক দিন পর আমাদের বাড়ি কুটুম এসছে, মানে দাদা, এই দেখো এটা আমার ভাইঝি, আর দেখতে পাচ্ছ বৌদি এসছে, হয়তো বয়সে আমার থেকে ছোট হবে, তো 1-2 বছরের, কিন্তু সম্পর্কে আমার থেকে অনেকই বড়। তো এর জন্য আমি বৌদি বলেই ডাকি। তো বৌদি ছাড়া কি বলে ডাকবো বলো, ওটা দাদা হয় আর ওকে তো নাম ধরেও ডাকা যায় না, তো দাদা এই বৌদি বলে সম্বোধন করে ডাকে, আর উনি আমাকে ডাকে দিদি বলে। তো যাই হোক দেখো, আর এদিকে দেখো মাংসর তরকারিটাও হয়ে গিয়েছে, আর এখানে দেখো এই কিছু আমড়া আর কিছু জলপাই ছিল, তো সেটাই চাটনি বসিয়েছি। আর এদিকে দেখো দাদাদেরকে একটু মুড়ি ঝুড়ি ভাজা শশা আর ওই যে লাভ পাঁপড়গুলো ছিল না, ওই ভেজে দিয়েছিলাম, অল্প করে মুড়ি দিয়েছিলাম, সবাই এক মুঠো করে খাওয়া হলো। কারণ সকাল থেকে এত সংসারের কাজের চাপ, অতগুলো লোকের রান্না বান্না, আমি না একদম খাওয়ার সময়ই পাই না, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল জানো তো। তো মুড়িকোটা ওই জন্য আমি খেয়ে নিলাম, নষ্ট করিনি। তো যাই হোক দেখো এবার ওদেরকে খেতে দিচ্ছি, এখন বাজে 2টো। তো 2টোর সময় দেখো সবাইয়ের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, আর ওদিকে দেখতে পাচ্ছ আলুটাও বসিয়ে দিয়েছি। আর দিদা আমাকে না সকাল থেকে হেল্প করছে, কারণ হেল্প বলতে ওই যে সবজি কেটে দেওয়া, মশলা তো আমি মিক্সারে করে নিই, আর একটু উনুনে জাল দিচ্ছিলো। তারপর আমি একটু দোকানে বসেছিলাম, কারণ তোমাদের দাদা মাংসটা আনতে গিয়েছিল, তো এর জন্য। তো দেখো আমি ভাতটা বেড়ে দিচ্ছি আর সবাইকে ভাতটা ধরে ধরে দিচ্ছি। আর ওই দেখো দাদা বৌদি আর এটা ভাইজি, ওদেরকে আগে দিয়ে দিয়েছি। আমার শ্বশুরমশাই বসেছে একটু সাইডের দিকে বসিয়েছে। তো রাজস্বী সোনাও বসে গিয়েছে, রাজস্বীকে না মানে সময় পাইনি যে একটু স্নান করিয়ে দেওয়ার, তো ওই জন্য ভাবলাম যে 2টো বেজে গিয়েছে, ওকে আর স্নান করাবো না, একটু হাত মুখ ধুয়ে দিয়েছি। আর দেখো সবাইয়ের জন্য ভাত আমি বেড়ে নিয়েছি। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় সবাইকে একটু চা করে দিয়েছিলাম, আর চা করে না ওই যে গামলাটা না আমি ধুতে এসেছিলাম, তো একটু বাইরে জলটা তুলে রেখেছিলাম। এখন বাজে ওই 8:30 9:30। তো দেখতেই পাচ্ছ আমি হয়তো ভুল করে বলে ফেলেছিলাম। তো যাই হোক দেখো এদিকে আমি দোকানে ছিলাম, আর তারপর যেন ওরা খাওয়ার জন্য মানে একটু
সন্ধ্যাবেলা যে কি টিফিন হবে না সেই টিফিন বানাচ্ছি। তো টিফিন বলতে দেখো রাতে তো খাবে, অল্প ভাত আছে আর রুটি বানাচ্ছি, জানো তো ময়দার একদম নরম রুটি আর একটু মাংসর তরকারি আছে, মানে দুপুরবেলা ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো যাই হোক দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি, কারণ সংসারে প্রচণ্ড কাজ ছিল। তো আমি একা হাতে সংসার ব্যবসা তো সামলেছি, এর জন্য বেশি ভিডিও আমি তুলতে পারিনি। তো সবাই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দেখো ঘুমাতে যাচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাই।